আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক মাই ফেসবুক পেজ হাইওয়েস রাইডার। পার্ট 4-এ আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা হেলিপ্যাডের পাশ দিয়ে প্রায় 900 ফিট নিচে নেমে গিয়েছিলাম, মানে ঝর্ণার পানিতে গোসল করার জন্য। এর মধ্যে আমাদের অনেক বাধা বিপত্তি এসেছে, যেহেতু আমরা আমাদের ফোন ক্যামেরা এগুলো নিয়ে নেই, তার জন্য আমরা ভিডিও করতে পারিনি। আর ওঠার সময় আমাদের প্রচন্ড কষ্ট হয়েছিল, এটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। বাট পাহাড়ে আসলে পাহাড় ট্রেকিং না করলে এটার কোনো আনন্দই নেই। তো আমরা ওখান থেকে আসার পরে অনেকটাই ক্লান্ত ছিলাম, আর এখন আমরা লাঞ্চ করে তারপরে রেস্ট নিচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যে হেলিপ্যাড এবং লুসাই গ্রামের উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ। আর যেহেতু আমরা কালকে সকাল 10টার স্কট ধরতে হবে আমাদের, আমরা সকাল 10টার দিকে রওনা দিব। এখান থেকে সাজেক থেকে নেমে যাব। তো আমাদের হাতে আর আছে রাত পর্যন্তই সময় আছে এখানটা ঘুরে দেখার, সবকিছু ঘোরার জন্য। তো আমরা এখন ছাদে উঠেছি, আর এখান থেকে ভিউটা অনেক সুন্দর লাগতেছিল, বৃষ্টি হচ্ছে ওইখানে। তো আলহামদুলিল্লাহ আমাদের যেটা ইচ্ছা ছিল আজকে থাকার কারণে আমরা সেই 900 ফিট নিচে নেমেছিলাম। আর ওখানে নেমে একটু বৃষ্টি হওয়ার কারণে ঝর্ণার পানি ছিল মোটামুটি ভালোই, সেখানে আমরা গোসল করেছি, অনেক এনজয় করেছি। আর এখন আমরা চলে এসেছি। তো ফাইনালি এই হেলিপ্যাড, আমরা হেলিপ্যাডে চলে আসছি। আর হেলিপ্যাডে আসার পরেও ওয়েদারটা ভালোই ছিল, মানে একটু রোদ ছিল, আবার মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছিল, চারদিকে অনেকটাই মেঘাচ্ছন্ন ছিল। ওয়েদারটা খুবই সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি অনেক সুন্দর। আর আপনি যদি বাসায় বসে থাকেন তাহলে এসব ওয়েদার, এসব ভিউ কখনোই আপনি উপভোগ করতে পারবেন না। আপনার এর জন্য বাইরে বের হতে হবে। আর এই হেলিপ্যাডে প্রায় আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম, কারণ আমাদের হাতে এখনো পর্যাপ্ত সময় আছে। তার জন্য আমরা লুসাই গ্রামে যাব, আবার চিন্তা করেছি আবারও কংলাকে যাব ইনশাল্লাহ। তো শুধু ওয়েদারটাকে উপভোগ করতেছিলাম, অনেক ক্লাউডি ছিল, ভালোই লাগতেছিল আসলে, মাশাআল্লাহ। আর আপনারা যখনই সাজেকে আসবেন না কেন, আপনারা চিন্তা ভাবনা করবেন যে আপনারা সেই ঝর্ণাতে নেমে গোসল করে আসার জন্য। আসলে এইটা আপনারা অনেক রোমাঞ্চকর এবং অ্যাডভেঞ্চার একটা ফিল পাবেন। আশা করতেছি ধৈর্য ধরে আপনারাও নামবেন আমাদের মতো, আমরা যেমন ধৈর্য ধরে নেমেছিলাম। সবার থেকেই শুনতেছিলাম যে যারা 20 জন এসেছে তারা 10 জন হয়ে গেছে, এরকম আর কি একটা ব্যাপার ছিল, মানে অর্ধেক মানুষ কমে যাচ্ছিল সবার গ্রুপ থেকেই। বাট অনেক রিস্ক, আপনারা সাবধানতা অবলম্বন করে তারপরে পাহাড়ে একদম নিচে নামবেন, মানে ঝর্ণাতে নামবেন। আর অবশ্যই আপনারা ঝর্ণাতে নামার আগে আপনারা কাউকে জিজ্ঞেস করে নেবেন যে ঝর্ণাতে পানি আছে কিনা, মানে বৃষ্টি হয়েছিল কিনা। বৃষ্টি না হলে কিন্তু আপনি সেই ঝর্ণাতে পানি পাবেন না, কারণ এটা এত বড় কোনো ঝর্ণা না। আর সেই ঝর্ণাতে নামার আগে আমাদেরকে যেমন সবাই বলতেছিল, ভাই আপনারা নামেন না, প্লিজ নামেন না, আপনারা আসতে পারবেন না, এই না সেই না। আমরাও আসার সময় সবাইকে যারা নামতেছিল তাদেরকে আমরাও এইভাবেই বলতেছিলাম, কারণ তাদের কথাগুলো ঠিকই ছিল। আসলে এতটা পরিমাণ এখানে ক্যালোরি নষ্ট হয়, এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। তারপর আমরা এখান থেকে কিছু ফটোস তুলে তারপরে নিচে গিয়েছিলাম, যেখানে যে সাজেকের আপনারা সীমানাটা দেখতে পারতেছেন 0 পয়েন্টে। তো এখানে আমরা একটু ফটোস তোলার পরে তারপরে চলে গিয়েছিলাম লুসাই গ্রামে। আর আমরা এখন অলরেডি লুসাই গ্রামে চলে আসলাম। লুসাই গ্রামে আসার পরে এখানে দোলনা খাচ্ছিলাম। ওইখানে আরো কিছু কিছু জায়গা আছে, মানে দেখার জন্য অনেক সুন্দর, মানে দর্শনার্থীদের জন্য অনেক সুন্দর একটা প্লেস করেছে এটা। এখানে আপনারা ইচ্ছা করলে 100 টাকা দিয়ে এখানের যে লুসাই গ্রামের আগের ঐতিহ্য যে ড্রেসগুলা, এগুলা আপনারা পরিধান করতে পারবেন। যেহেতু আমরা এখানে এনজয় করতে আসছি, তো একবার এক একটা ক্যারেক্টার নিচ্ছিলাম আমি ওদেরকে এখন গল্প শোনাচ্ছি, ওরা গল্প শুনতেছে মন দিয়ে। তারপর আমি এখন চৌধুরী সাহেবের যে আর কি ক্যারেক্টারটা, সেটা নিয়েছিলাম। চৌধুরী সাহেবের ক্যারেক্টারটা বেশ ছিল, আসলে সুন্দর লাগতেছিল অনেক। আর এখন আমি খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছি, কারণ অনেক এক্সাম দিতে হবে সামনে, তার জন্য। আর এখন ওদেরকে আমি মানে কোচিং করাচ্ছি, আমি কোচিংয়ের টিচার, ওরা আমার থেকে শুনতেছে, আমি ওদেরকে শোনাচ্ছি পড়ে। তো এরকম আর কি একবার এক একটা ক্যারেক্টারে যাচ্ছিলাম, আসলে খুবই ভালো লাগতেছিল। আর এখন আমি একা হয়ে গেছি, একদমই একা, আমার কাছে কেউ নাই, আমার আশেপাশেও কেউ নাই, আমি একদম একা একটা নির্জন জায়গায় বসে বসে পড়তেছিলাম। আলহামদুলিল্লাহ আমরা অনেক এনজয় করতেছিলাম। আর এখান থেকে আমরা রওনা দিয়ে দিলাম, এখন আমরা যাব কংলাকে। আর এখানে দাঁড়ানোর পরে যে দেখতেছিলাম বৃষ্টি হচ্ছিল, তাই ভাবলাম যে এখানে কিছুক্ষণ দাঁড়াই। আর দাঁড়ানোর পরে হঠাৎ করে আবার দেখলাম যে রংধনু উঠে গেছে হালকা একটু রোদ্রের মাঝখান দিয়ে। তো ফাইনালি আমরা কংলাকে চলে আসছি, কংলাকে চূড়ায়। আর এখন রংধনুটাকে জুয়েল আমার মুখের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। তারপরে আমরা এখানেও কতগুলো পিক তোলার পরে একটা ভাইয়ের সাথে দেখা হলো, সে ডিবিতে আছে। তো ভাইটা খুবই ভালো ছিল, ভালো একজন মনের মানুষ, আমাদের সাথে অনেক ফ্রেন্ডলি হয়ে গেছিল। তার জন্য আমরা তাকেও সাথে নিয়ে কয়েকটা ছবি তুলতেছিলাম। তার সাথে তার শালা আছে। তো ভাইয়ের সাথে দেখা হওয়ার পরে ভাই আমাদেরকে ইনভাইট করেছিল রাত্রে সফট ড্রিঙ্কস খাওয়ার জন্য। তো ভাইয়ের সাথে যে আমরা রাত্রে সফট ড্রিঙ্কস খেয়েছিলাম, অনেক আড্ডা হয়েছিল। তো ভাই যেহেতু ঢাকাতে থাকে, বলেছিল আমাদেরকে তার অফিসে যাওয়ার জন্য, একদিন দেখা করে আসার জন্য। আর এখানে আমরা ছবি তোলার সাথে সাথে দেখলাম জুয়েলের পিছনে একটা মেয়ে তাকিয়ে আছে। তো ওকে আরেকটু জুম করে আপনাদের সামনে দেখালাম, দেখছেন কিভাবে তাকিয়ে আছে।
তো রাত্রে আমরা আড্ডা দিচ্ছিলাম, এমন সময় হঠাৎ করে দেখলাম সবকিছু অন্ধকার হয়ে গেল। আর তখনই তো আমাদের যে ফিলিংসটা সেটা অন্যরকম, অন্যভাবে কাজ করতেছিল, কারণ এগুলা হচ্ছে মেঘ। আমরা আসার পর থেকে কখনোই আমাদেরকে মেঘ ছুঁয়ে যায়নি। আর এটাই হচ্ছে আমাদের জন্য বেস্ট নাইট, কারণ হচ্ছে আজকে রাতটা এক্সট্রা থাকার কারণে হচ্ছে আমরা এই ফিলটা নিতে পারছিলাম। মেঘটা হচ্ছে ঘন কুয়াশার মতোই বলা যায়, বাট মেঘ হচ্ছে আপনার শরীর যখন টাচ করে যাবে তখন হচ্ছে একদম শীতল হয়ে যাবে, হালকা একটু ভেজা ভেজা ভাব আসবে। লাগতেছিল প্রচন্ড, ডান বাম যেখানে তাকাচ্ছিলাম পুরো অন্ধকার হয়েছিল। হয়তোবা রাত, তার জন্য আপনাদেরকে এতটা ভালোভাবে দেখাতে পারতেছিলাম না। ওরে রে, ওরে রে, ওরে রে, ওরে রে, ওরে রে। তো আমরা এরকম দেখার পরে আমরা হোটেলে চলে গিয়েছিলাম সাথে সাথেই। তারপরে হচ্ছে আমাদের বাইকের চাবিগুলো নিয়ে আমরা বাইক নিয়ে বের হয়ে গেলাম। দেখতে পারতেছেন কি সুন্দর লাগতেছে, মানে চারদিকে মেঘে মেঘাচ্ছন্ন হয়ে আছে, আর আমরা হচ্ছে মেঘ ভেদ করে চলে যাচ্ছি হেলিপ্যাডের দিকে। তো এরকম করতে করতে আমরা অনেক এনজয় করতেছিলাম। আর এখানে হচ্ছে চারদিকটা পুরো অন্ধকার হয়েছিল, মানে এখানে একটু বেশি মনে হচ্ছিল। তো আপনারা অবশ্য দেখতেই পাচ্ছেন যে হেডলাইটের দিক তাকালে কেমন দেখাচ্ছে মেঘগুলো। তো আমরা এখন ফাইনালি হেলিপ্যাডের কাছাকাছি চলে এসেছি, মানে আমাদের হোটেল থেকে হেলিপ্যাডের দূরত্ব একদমই কাছাকাছি। তো আমরা এখন হেলিপ্যাডের কাছাকাছি চলে আসছি। আর হেলিপ্যাডে আসার পরে যা দেখলাম যে অনেক মানুষ আমাদের মতো এসেছে, আর এখানে আসার পরে হচ্ছে তারা আড্ডা দিচ্ছিল। তারাও আমাদের মতো মেঘ উপভোগ করতে এখানেই চলে এসছে হেলিপ্যাডে। তো মেঘ যখন বেশি হয় তখন হচ্ছে সবাই হেলিপ্যাডে চলে আসে। আসলে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, যেই মেঘের জন্য আমাদের সাজেকে আসা সেই মেঘ আমাদেরকে ছুঁয়ে দিল, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমার বাম পাশে দেখতে পারতেছেন অনেক স্ট্রিট ফুডস আছে এখানে, আর আপনিও চাইলে এখান থেকে যে কোনো খাবার খেতে পারবেন। এখানে অনেক রকমের, অনেক প্রকারের খাবার পাওয়া যায়। তো আমরা এখন আছি হেলিপ্যাডে। অবশ্য সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, যেহেতু চারদিকটা মেঘাচ্ছন্ন। সবাই অনেক এনজয় করতেছিল। আর আমাদের যেহেতু এখন রাত হয়ে গেছে, আমরা এখন খাবার অর্ডার করে আসছিলাম। তো যেহেতু আমরা 4 জন, তো আমরা একটা ব্যাম্বো চিকেন অর্ডার করেছিলাম। আর এটা হচ্ছে আমাদেরকে টাইম বলে দিয়েছিল, আমরা সেই টাইম মতো আসার পরে আলহামদুলিল্লাহ পেয়ে গিয়েছি। তো আমাদের 4 জনের জন্য একটাই ছিল যথেষ্ট, আর অনেক টেস্টি ছিল, অনেক মজাদার ছিল। আপনারা অবশ্যই সাজেকে আসলে ব্যাম্বো চিকেনটা ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে অবশ্যই অনেক ভালো লাগবে। দেন আমরা এখান থেকে ডিনার শেষ করে আমরা হোটেলে চলে যাব। আমাদের ব্যাগ গুছাতে হবে, আর আমরা হচ্ছে কালকে সকাল 10টার স্কট আলুটিলা পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ। আলুটিলা যাব, তারপর ওখান থেকে আমরা ঘোরাঘুরি শেষ করে তারপর হচ্ছে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। দেন আমরা হোটেলে চলে আসছি। আর ইনশাল্লাহ পার্ট 5 এই পর্যন্তই। পার্ট 6 দেখার জন্য অনুরোধ করা হলো। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার পেজটাকে ফলো করে দিবেন। ধন্যবাদ।